তৃণমূলের সব পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদও ছেড়েছেন তিনি। পদত্যাগ করেই সোজা বিধানসভায় গিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। কথা বলেন ঋতব্রত শিবিরের বিধায়কদের সঙ্গে। আগে কেন চুপ ছিলেন সেই প্রশ্নে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, আনুগত্য বিশ্বাস যখন প্রশ্নের মুখে পড়ে তখন আর চুপ থাকা যায় না। দায়িত্বে থাকার সময় তিনি গোপনীয়তা রক্ষার শপথ নিয়েছিলেন, সেই কারণেই আগে কিছু বলেননি। তবে এখন যখন তার আনুগত্য এবং সততা নিয়েই প্রশ্ন উঠেছে, তখন আর চুপ থাকার প্রয়োজন দেখছেন না। তিনি বলেছেন, কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ৩রা জুন যে পদে তাকে বসানো হয়েছিল তা থেকে সরে দাঁড়াচ্ছেন। তৃণমূল এবং তার বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে তার সিগনেচারির দায়িত্ব থেকেও অব্যাহতি চেয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধিত্ব করার দায়িত্ব ছিল তার, সেই দায়িত্বও ছেড়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তৃণমূলের মহিলা নেত্রীদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। ইতিমধ্যে ঋতব্রতপন্থী তৃণমূলে যোগ দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্যর ছেলে সৌরভ বসু। তখন থেকে জল্পনা তৈরি হয়েছিল চন্দ্রিমা ভট্টাচার্য কি পরবর্তীতে ঋতব্রত শিবিরে যোগ দেবেন। हम पे जो कॉन्फिडेंस, जो रिलायंस माननीय ममता जी की थी, वो हमें लगा कि उसमें कोई कमी हुई है, वो क्वेश्चन मार्क पे रखा गया है। तो इसलिए जहाँ पर विश्वास नहीं है, जहाँ पर कॉन्फिडेंस नहीं है, वहाँ पर अगर काम करना है तो वो काम ठीक से नहीं हो पाता। इसलिए हमने वो ये रेजिग्नेशन दी।